নমস্কার প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের জন্য 2025 সাল যেন রূপান্তরের বছর। চলতি বছরে রাজ্যে অন্তত 5টি প্রকল্প চালু হবে, যা সম্পূর্ণ বদলে দিতে পারে এ রাজ্যের ছবি। এগুলির মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর থেকে একটি মেট্রো রুটের সূচনা। এছাড়াও কলকাতাকে ভারতের প্রযুক্তি ক্ষেত্রের মানচিত্রে তুলে আনতে 2025 সালে সিলিকন ভ্যালির উদ্বোধনও হতে পারে। চলুন এক নজরে দেখে নিই 2025 সালে বাংলার 5টি কোন বড় প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। কিন্তু তার আগে আমরা দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটি কি রয়েছে। প্রথম আপডেটটি হলো, ঠিক যেন বিদ্যুতের ঝলক 180 কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত স্লিপার। ভিডিও প্রকাশ করল রেল। বন্দে ভারতের স্লিপার ট্রেন এবার চালু হওয়ার অপেক্ষায়। চলছে সেই ট্রেনের ট্রায়াল রান। গত 3 দিনে সেই বন্দে ভারত স্লিপার ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে ছুটল, এমনই দাবি করেছে ভারতীয় রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা জানুয়ারি মাস জুড়েই বন্দে ভারত স্লিপার ট্রেনের এই ট্রায়াল রান চলবে, আর তারপরেই যাত্রী পরিষেবায় নামানো হবে এই নতুন ট্রেনকে। কোটা ডিভিশনে বন্দে ভারতের ট্রায়াল রানের ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 32 সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘন্টায় প্রায় 180 কিলোমিটার গতিতে বন্দে ভারত স্লিপার ট্রেন ছুটলে কামরার ভেতরে কোনো রকম ঝাঁকুনি অনুভূত হচ্ছে না, ফলে কামরার ভেতরে জলের গ্লাস রেখে দিলেও তা নড়ছে না। 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে এই ট্রায়াল রান করা হয়। রেল মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার রাজস্থানের বুন্দি জেলার কোটা এবং লাবন স্টেশনের মধ্যে 30 কিলোমিটার পথ অতিক্রম করার সময় ঘন্টায় 180 কিলোমিটার গতিতে ছোটে বন্দে ভারত স্লিপার। তার আগের দিন রোহলখুদ এবং কোটার মধ্যে ট্রায়াল রানের সময় 180 কিলোমিটার গতিতে ছোটে বন্দে ভারত স্লিপার। এই ট্রায়াল রান পর্ব শেষ হওয়ার পরই কমিশনার অফ রেলওয়ে সেফটির নজরদারিতে সর্বোচ্চ গতিতে চালানো হবে এই নতুন ট্রেন। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পাওয়ার পরই যাত্রী পরিষেবায় নামানো হবে বন্দে ভারত স্লিপার। রেল মন্ত্রকের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, এই ট্রায়াল রান সফল হবে কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিল্লি থেকে মুম্বাই, কলকাতা থেকে চেন্নাইয়ের মতন লম্বা সফরের যাত্রীরা বিশ্বমানের যাত্রা করার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, এবার এক ট্রেনে তারকেশ্বর, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুর। রেলযাত্রীদের জন্য এক চমকপ্রদ খবর হতে পারে এটি। বিষ্ণুপুর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন চলাচল শীঘ্রই শুরু হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে। ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত সিআরএস পরীক্ষা এবং পরিদর্শনের কথা উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে মানুষের মধ্যে। তবে বলাই বাহুল্য যে পরিদর্শন হলেও পাকাপাকিভাবে শুরু হতে কিছুটা সময় লাগতে পারে। বিষ্ণুপুর তারকেশ্বর রেললাইন প্রকল্পটি বেশ কিছু বছর ধরে বিভিন্ন কারণে বন্ধ রয়েছে এবং বিবিধ টানাপোড়েনের মধ্য দিয়ে এটি এগিয়েছে মন্তরগতিতে। তবে সূত্রের খবর অনুযায়ী অবশেষে পূর্ব রেল কর্তৃপক্ষ প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি উপকৃত হবেন বিশেষ করে যারা বিষ্ণুপুর এবং তারকেশ্বরের মধ্যে নিয়মিত যাতায়াত করেন। একবার এই রেল লাইন চালু হলে এই দুটি ঐতিহাসিক স্থান ও ধর্মীয় কেন্দ্রের মধ্যে যাতায়াত অত্যন্ত সহজ হয়ে উঠবে। এছাড়াও কামারপুকুর এবং জয়রামবাটি স্টেশনগুলিতেও স্টপেজ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় যাত্রীদের এবং পর্যটকদের মধ্যে বিশেষ সুবিধাজনক হবে। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ জয়রামবাটি কামারপুকুর লাইনের কাজ সম্পূর্ণ হওয়ার পর যদি এই দুই জায়গায় স্টপ দেওয়া হয়, তাহলে বাড়বে পর্যটন এবং বাড়বে স্থানীয় ব্যবসা। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, 2025 সালে বাংলায় শুরু হতে চলেছে 5টি বড় প্রকল্প। চলুন জেনে নেব 5টি কোন কোন বড় প্রকল্প। প্রথমটি হচ্ছে জয় হিন্দ মেট্রো। কলকাতা মেট্রোর মুকুটে নয়াপালক জোড়া সময়ের অপেক্ষা। গত মাসেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালায় মেট্রো কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মার্চ মাস থেকে এই রুটে পরিষেবা শুরু হতে পারে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার পথে মেট্রো চলবে। এই লাইনটি চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছানো অনেক সহজ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এই রুটে মেট্রোর 2টি সাবওয়ে থাকবে। একটি স্টেশনকে ব্যস্ত যশোর রোডের সঙ্গে সংযুক্ত করবে এবং অন্যটি বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত। বিমানবন্দর রুট চালু হয়ে গেলে যাত্রীরা নোয়াপাড়া ইন্টারচেঞ্জের মাধ্যমে 3টি মেট্রো লাইনে অর্থাৎ ইয়েলো, ব্লু এবং গ্রিন যাতায়াত করতে পারবেন। এই 6 কিলোমিটার রুটে থাকবে 4টি মেট্রো স্টেশন, যেগুলি হল নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ। দ্বিতীয় প্রকল্পটি হল নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার। এবছর বিমানবন্দরে নতুন এটিসি টাওয়ার এবং কারিগরি কমপ্লেক্স চালু করা হবে। নতুন প্রযুক্তিগত এলাকা নিয়ন্ত্রণ সহ নতুন এয়ার ট্রাফিক নেভিগেশন কমপ্লেক্স 2025 সালের শেষের দিকে চালু হবে। 57 মিটার উচ্চতার কলকাতা বিমানবন্দরে নতুন ভবনটি যোগাযোগ এবং এয়ার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে উন্নত ডিজিটাল প্রযুক্তিতে সজ্জিত।
এর খরচ প্রায় 350 কোটি টাকা। বর্তমানে কলকাতা বিমানবন্দরে বিমান নামা ওঠায় এটিসির নজরদারি টাওয়ারটির উচ্চতা 35 মিটার। তৃতীয়টি হল সিলিকন ভ্যালি। নিউটাউনের বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি। এই প্রকল্পের মোট বিল্ট আপ এলাকা 3,60,072 বর্গ মিটার। প্রায় 20,000 পেশাদার ব্যক্তির কাজের ব্যবস্থা থাকছে এখানে। বাংলার যুবকদের জন্য এবং এখানকার আইটি ইকোসিস্টেমের জন্য এটি একটি সত্যিকারের আশীর্বাদ বলে মনে করা হচ্ছে। জানা গেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি এন্টারপ্রাইজ থেকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস সবার পরিপূর্ণ ও বড় অফিস থাকবে খোদ বাংলাতেই। এই প্রযুক্তি হাব চালু হলে প্রায় 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসতে পারে বলে জানা গিয়েছে। বড় সংখ্যক কর্মীর প্রত্যক্ষ কর্মসংস্থান তো হবেই, পরোক্ষ কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 2018 সালের আগস্টে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে কাজ শুরু হয়। কোম্পানিগুলির টেক হাবে ভর্তুকি হারে জমি বরাদ্দ পেয়েছে প্রতিশ্রুতি মোতাবেক। 40টিরও বেশি সংস্থা এই হাবে ইতিমধ্যেই প্লট পেয়েছে। সরকার ইজারা চুক্তির ভিত্তিতে জমি বরাদ্দ করেছে। 2025 সালে এই বেঙ্গল সিলিকন ভ্যালির পথ চলা শুরু হবে। 4 নম্বর প্রকল্পটি হল দীঘার জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের। দীঘা সফরে এসে গত ডিসেম্বরেই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘা সৈকতের কাছাকাছি 20 একর জমির ওপর 250 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়ে গিয়েছে বিশালাকার জগন্নাথ মন্দির। পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হয়েছে এই মন্দির, যা পুরীর শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের অনুরূপ। প্রায় 65 মিটার উঁচু এই মন্দিরটি। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরের প্রবেশদ্বারে থাকছে শ্রী চৈতন্যদেবের মূর্তি। উদ্বোধনের 48 ঘন্টা আগে শুরু হবে পুজো। জগন্নাথ দেবের কাঠ ও পাথরের 2টি মূর্তি থাকবে। উদ্বোধনের দিন কিছু বিশিষ্ট মানুষকেও আমন্ত্রণ জানানো হবে। এই মন্দিরের আশেপাশে সনাতন ধর্মের লোকজন ব্যবসা করার সুযোগ পাবেন বলে সূত্রের খবর। পঞ্চমটি হল কালীঘাট স্কাইওয়াক। কলকাতার দীর্ঘ প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকটি 2025 সালের প্রথম দিকে উদ্বোধন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ডিসেম্বরে দীঘায় ঘোষণা করেছিলেন যে 500 মিটার দীর্ঘ ও 10.5 মিটার চওড়া স্কাইওয়াক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এই 2 লেনের স্কাইওয়াকে 4টি এসকেলেটর এবং 2টি শাখা থাকবে। একটি শাখা মন্দিরের উত্তর পূর্ব প্রান্তে পুলিশ কিয়স্কের দিকে নামবে, অন্যটি থানার ঠিক আগে কালীঘাট দমকল অফিসের দিকে যাবে। প্রাথমিকভাবে 2024 সালে কালী পুজোর আগে উদ্বোধনের পরিকল্পনা করা হলেও প্রকল্পটি স্থানান্তরের কারণে তা পিছিয়ে যায়।